এমন কিছু মানুষ আছে যে মানুষের জন্য আসমান কাঁদে, তার মরণের সময় জমিন কাঁদে, জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে, আর কবরের মাটিগুলো অপেক্ষা করতে থাকে, আরজু আকাঙ্ক্ষা করতে থাকে, আরে যদি এই লোকটা আমার ভিতরে আসতো আমি ধন্য হইতাম, আর তারে যত্ন করে আমি রাখতাম, কোনো কষ্ট দিতাম না। বাবা, ওই মানুষগুলো কারা? তাদের পরিচয় আমরা জানতে চাই কি চাই না? যার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, 40 দিন পর্যন্ত জমিন শোক পালন করে বা কান্দে, যার জন্য জমিনের প্রতি ইঞ্চি মাটি আরজু আকাঙ্ক্ষা করতে থাকে, হায় রে যদি তাকে আমার নিচে দাফন করা হইতো আমি ধন্য হইতাম, তাকে যত্ন করে আমি ধন্য হইতাম। ওই মানুষগুলো কারা? তাদের পরিচয় জানতে চাই কি চায় না? সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? চাই। আজ না কাল, এক্ষণ না একটু পরে। মাশাআল্লাহ, সাবজেক্টটা কি বুঝতে পারছেন? তাহলে আর ডানে ভাবে না গিয়া ওই লোকগুলোর পরিচয় দিয়ে ফেলি, যে লোকগুলোর জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, 40 দিন পর্যন্ত জমিন শুধু কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, প্রতি ইঞ্চি মাটি আকাঙ্ক্ষা করে তার ভিতরে তাকে দাফন করার জন্য। আমরা যদি আজকে চেষ্টা করি সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত হওয়ার, আমার মনে হয় এখানকার প্রতিটা মানুষ, ছেলে মেয়ে, জুয়ান বুড়া কোরা, সকলের জন্য এটা সম্ভব। আমার বন্ধুরা এত সুন্দর একটা আয়োজন করেছে জালালপুরে, মনে হয় অনেকদিন যাবত আমার আশা হয় না, বহুদিন পরে, মাহফিলটাও নতুন, আর আমারও অনেক দিন পরে আজকে জালালপুরে আসে। এবারের সিজনে মনে হয় জালালপুরে আমার আশা হয় নাই, এবারের সিজনে আসা হয় নাই। ওই দিকে এসছি আশেপাশে, আপনার ওই যে ওই পাড়াতলার দিকে, পূর্বচর পাড়াতলার দিকে হয়তো আসা হয়েছে, কিন্তু জালালপুর আমার এইবার আসা হয়নি। গতবার 2-1টা মাহফিল এসেছিলাম, তো আমার কাছেও ভালো লাগতেছে। যদিও আমার গলা আমাকে সাপোর্ট করে না, যেমন গলা সাপোর্ট করে না, মাইকটাও মনে হয় আজকে আমি যেমন দুর্বল, মাইকটাও মনে হয় একটু দুর্বল। তো বাড়ায় দেওয়াটা মেন কথা না, একটু ইজি যদি করতে পারো, আমার গলা শুকিয়ে যাচ্ছে, যদি একটু ইজি করতে পারো, আওয়াজ খুব বেশি হওয়ার দরকার নেই, যে আমাকে একটু হেল্প করবে এমন যদি হয়, যে মাউথটা আমাকে হেল্প করবে। আমার গলাটা আজকে 1 মাস যাবত প্রায় বসা, কারণ মাহফিল শুরু হয়েছে পর থেকে আর নিস্তার পাই নাই, আর অ্যালার্জির প্রবণতাটা আমার একটু বেশি এবার, যে কারণে ডাক্তার বললো যে অ্যালার্জির কারণেই আপনার কণ্ঠটা ভেঙে গেছে, তো আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এত ব্যস্ত হওয়ার দরকার নেই, ইজি করলেই চলবে, আপনি ঠান্ডা মাথায় করেন, ওরা পারবে। বলেন, যেই মানুষগুলোর জন্য আসমান কাঁদে, আল্লাহু আকবার, কত বড় ভালো মানুষ হইলে আসমান তার জন্য কাঁদবে, কত আল্লাহওয়ালা হইলে পরে জমিন তার জন্য কাঁদবে, কত আল্লাহর প্রিয় বান্দা হলে পরে 40 দিন জমিন চোখের পানি ফেলে দিয়ে দিয়ে আপনার জন্য কাঁদবে। কত বড় আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা হলে পরে জমিনের প্রতি ইঞ্চি মাটি তাকে তার নিচে নিয়ে আপ্যায়ন করার জন্য কামনা করতে পারে। সেই প্রিয় মানুষগুলোর পরিচয়টা আমরা কোরআনের একটা আয়াতের শেষাংশ থেকে জানব। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা শেষ করে যখন চূড়ান্ত পর্যায়ে যাব, তখন সেই মানুষগুলোর পরিচয় পেয়ে যাব, আর আমরাও এখান থেকে সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত হওয়ার একটা সুযোগও পেয়ে যাইব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك
حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরতে আছি। আমার মুমিন বান্দা তো তারা যাদের মধ্যে 5টা গুণ আছে। কয়টা গুণ আছে বাবা বলেন? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই হলো মুমিন বান্দা। এবার মাইক ঠিক আছে? মাইক আর ধরো না। যাদের মধ্যে 5টা গুণ আছে তারা হলো আল্লাহর মুমিন বান্দা। আর আল্লাহর মুমিন বান্দাদের পরিচয়টা আল্লাহ নিজেই দিতেছেন। আমার মুমিন বান্দার পরিচয় হলো 5টা কড়া, 5টা গুণ যাদের মধ্যে আছে তারাই হলো আমার মুমিন বান্দা। আর সেই মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা টেনশন করিও না, তোমরা পেরেশান হইও না, ভয় পেও না, পেরেশান হইও না। জয় তোমাদের এই নিশ্চিতভাবে হবে, তোমরা জয়ী হবে, বিজয়ী হবে। তোমাদের জয় নিশ্চিত হয়ে যাবে যদি তোমরা মুমিন হতে পারো। তার মানে হলো মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো পেরেশানি নাই, মুমিনদের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। বাবাজি বলেন কার জয় নিশ্চিত? মুমিনদের জয় নিশ্চিত। মুমিন কাকে বলে? যার মধ্যে কয়টা গুণ আছে? 5টা গুণ আছে। এই 5টা গুণ বলার পরে আল্লাহ যে রেজাল্টটা দিবেন ওই রেজাল্টের মধ্যে ওই মানুষগুলোর কথা উল্লেখ আছে। যে মানুষগুলো মরলে আসমান তার জন্য কাঁদে, যে মানুষগুলো মারা গেলে জমিন তার জন্য কাঁদে, যে মানুষগুলো মারা গেলে সারা পৃথিবীর সমস্ত জমিন টানা 40 দিন পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে, যে মানুষগুলো মারা গেলে সারা পৃথিবীর সমস্ত জমিনের প্রতি ইঞ্চি মাটি আকাঙ্ক্ষা আরজু করতে থাকে তাকে মাটির নিচে দাফন করানোর জন্য। সে সৌভাগ্যবান লোক আজকে আমরা অমুক। বাবা ও আসতে একটু লম্বা হয়ে গেলে অসুবিধা নাই তো? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে এখানে আগে আগে আইছি, কারণ আমার তো এই টাইমে 2-3টা বয়ান করে ফেলতে হয়। আজকে চিন্তা করছি জালালপুর যাই না, মাহফিলে একটা বয়ান এইদিকে কর্ম, এর পরে আর কোথাও যাইতাম। আগে পড়ছিলাম, আগে পড়ছিলাম আরো, তো আইসা আবার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো মোটামুটি আমনে ঘুরে এমন একটা জায়গাতে ফসাই দিয়ে দিতাম চাই আপনাদের জন্য, যাতে আসমানও কান্দে, জমিনও কান্দে, মাটিও যাতে গেলে কয় আল্লাহ এই লোকটাকে আমারে দাও, আমি যত্ন করবো। সুবহানাল্লাহ। এটা এই মুমিনের 5 গুণ বলার পরে লাস্টে সলিউশনের চূড়ান্ত মীমাংসাতে ওই লোকটার নামটা বলে দেব। এখানে আসবে, আল্লাহ তো বলবে, আমি তো বলবো না। মুমিনের কোনো ভয় নেই, মুমিনের কোনো পেরেশানি নেই, ইমানদারের কোনো ভয় নেই। তো এবার প্রশ্ন তো এটাই, মুমিনের ভয় নাই বুঝলাম, তো মুমিন কেডা? ওই যে আব্দুল মুমিন মিয়া, ওই যে এই গ্রামে বাড়ি, এর নাম মুমিন, মুমিন সরকার, মুমিন উদ্দিন সরকার। হ্যাঁ, মুমিন কেডা? আল্লাহ বলেন যার 5টা গুণ আছে এই মুমিন। কটা গুণ? একটা একটা করে কই, এরপরে তো হেডে কমুই, আজকে মিলিয়ে দিব, সব একসাথে মিলিয়ে দিব, টেনশন করেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো ওই ব্যক্তি, মুমিনের 5টা গুণের প্রথম গুণ হলো মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাকের আলোচনা করা হয়, জান্নাতের কথা হয়, জাহান্নামের কথা হয়, আল্লাহর কথা হয়,
পরকালের কথা হয়। মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, মুমিন তখন আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। মুমিন তো ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে। মুমিন চিন্তা করে দুনিয়া আমার থাকার জায়গা না, আজ আছি কাল থাকবো না, আমার আল্লাহর দরবারে আমার চলে যাইতে হবে। আজকে আছি, আগামীকাল আমার থাকা হবে না। আসলে তো এটাই বাস্তব কথা। আমাদের লাস্টে তো একটা জায়গায় যাইতে হইব, ওই জায়গাটা কোনটা? আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? আল্লাহ নিজেও বলছেন, قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ وَلَوْ تَرَى إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُو رُءُوسِهِمْ عِندَ رَبِّهِمْ رَبَّنَا أَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ। আমার আল্লাহ আমাদের শেষ ঠিকানার কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, অনবী দুনিয়ার মানুষগুলোরে তুমি বলে দাও, তোমাদের মৃত্যুর জন্য আমি একজন দায়িত্ব দিয়ে রাখছি, একজন ফেরেশতাকে, যেই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত, যাকে আজরাইল বলা হয়। আজরাইল যখন তার ডিউটি পালন করতে যাবে, অবশ্যই তোমাদেরকে তোমাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যেতে হবে। একদিন না একদিন আল্লাহর দরবারে আমাদের যাইতেই হবে রে বাবা। আজ আছি কাল থাকবো না। চোখটা বন্ধ করে যদি চিন্তা করেন, আপনার দাদা ছিলেন, আজ প্রিয় দাদা নাই। যে বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে বন্ধু, বাবার রেখে যাওয়া বাড়িতে থাকো, বাবার রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য তুমি নিজে চালাইতেছো, বাবার ব্যাংকে জমা করা টাকা তুমি ব্যবহার করতেছো, বাবার জমা করা সম্পদ তুমি ভোগ করতে আছো। তোমার এই বাবাটাও আজকে দুনিয়াতে নাই। তোমার দাদা আরো 30-40 বছর আগে বিদায় নিছে, তোমার বাবা আর 20 বছর আগে বিদায় নিছে। তুমিও যদি চিন্তা করো, বাবা যেরকম বিদায় নিয়ে গেছে আমারও বিদায় নিতে হবে, এই ভয়টা যদি অন্তরে ঢুকে তুমি ধরতে পারো, মুমিনের 5টা গুণের একটা গুণ তোমার ভিতরে চলে আসছে। আসলে বাবা একটু চিন্তা করলে আমরা বুঝি না। বয়স আমাদের হইতেছে, এখন বুঝি। যত বয়স হইতেছে খালি হারে হারে ব্যথা বাড়তেছে, দিন দিন ব্যথা বাড়ে। আগে ব্যথা আছেন শুধু কোমর ব্যথা, এখন আবার পেট ব্যথাও করে, চোখ ব্যথাও করে, মাথা ব্যথাও করে, কিডনির ব্যথাও বলে করে, জোড়ায় জোড়ায় ব্যথা, হারে হারে ব্যথা। ডাক্তারের কাছে ঢাকা গেলে 4-5 পদের ডাক্তার দেখাইতে হয়। ওষুধ সকালবেলা মুড়ির মতো চাওয়ায় চাওয়ায় খাওয়া। দিন যত যাইতেছে তত আমরা আমাদের আসল ঠিকানার দিকে রওনা দিতেছি, ঠিক না বেঠি? মুমিনের কয়টা গুণ আছে? মুমিনের কয়টা গুণ? মুমিনের 1 নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কম্পমান হয়ে যায়। মুমিন চিন্তা করে, আমি আজ আছি কাল থাকবো না, আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে। আর সেখানে আমি আজ না যাই, কাল আমি আল্লাহর দরবারে যাব। এই দুনিয়াতে কত পাপ করলাম, আল্লাহর দরবারে জবাবটা দিব কি? এই ভয়টা যখন অন্তরে ঢুকে যাবে, আপনি ধরে নেবেন মুমিনের 5টা গুণের একটা গুণ আপনার ভিতরে চলে আসছে। আরে আল্লাহর ভয়ে তো মুমিন মুসলমান কাঁদে। আল্লাহর ভয়ে, আমি আগেও বলছি, মনে হয় আপনারা শুনছেন, আল্লাহর ভয়ে তো পাহাড় আর পাথরও কাঁদে। কাঁদে না?
উট নামক একটা জন্তু আছে, সেটাও কাঁদে। সেই পুরনো কথা আবারও কি বলতাম, ভুলে গেছেন কেন? মনে আছে? পাহাড় আর পাথর যে কাঁদে, আগে যে ওয়াজ করছিলাম মনে আছে এটা? তাহলে আর কোন লাগতো না আজকে? আজকে নাই কই কি কোন কইতাম এটা? পাহাড়ের কান্দে কান্দে কি শুনছেন আপনারা? পাহাড়ের কান্দে শুনছেন? পাথরের কান্দাও শুনছেন? কোন জায়গায় কাঁদছেন? না ঠিকই কইছে, হয়তো ওয়াজটা শুনছে কিন্তু কান্দাটা শুনছে না। তো আমি কান্দাটা শুনে দিই, ঠিক আছে না? আবার এটা মনে আসেনি, এমন কিছু মুসলমান আছে যে মুসলমান মারা গেলে তার জন্য কেডা কান্দে? আসমান কান্দে, জমিন কান্দে, 40 দিন পর্যন্ত জমিন কান্দে, আর মাটি খালি কয় আল্লাহ তোমার এই বান্দারে আমার ভিতরে দাও। সুবহানাল্লাহ। জমিন নিজে নিজে সাজসজ্জা করে, আরে যদি আমার ভিতরে আইতো আমি তারে কত যত্ন করতাম। আমরা সেই লোকটার অন্তর্ভুক্ত হইতাম নি? হইতাম। আমি গড়িটা দিককালই বুঝছি, আপনারা বেশিক্ষণ শুনতেন না। 11:30টার ভিতরে আমরা করে এই জায়গার ভিতরে লিয়ে যাবো ইনশাল্লাহ। এমন বানায় দিব যাতে জমিন কান্দে, আসমান কান্দে, 40 দিন পর্যন্ত কান্দবো বড় তোমার লাগে জমিনে। আর প্রত্যেক ইঞ্চি মাটি গেলে কইব, নিজে সাজবো, সাহায্য করবো, আল্লাহ তোমার এই বান্দাটারে আমার ভিতরে দেও না, আমি তার আদর যত্ন করবো। সুবহানাল্লাহ। এমন বান্দাই তো হইতাম। হ্যাঁ, এমন বান্দা হইতাম না? হইতাম। মুমিনের গুণ কয়টা? 5টা গুণ কর পরে নাকি ডাইব, এর আগে পাইতো না। মুমিন 1 নাম্বার গুণ, মুমিন আল্লাহর ভয়ে কাঁদে। মুমিন কেন কাঁদবে না? অথচ আল্লাহর ভয়ে পাহাড়ও কাঁদে, পাথরও কাঁদে, জীবজন্তুরা, উট, তারাও কাঁদে। সেই পুরনো হাদিসটা 5 মিনিটে বলেই ফেলি, হয়তো ভুলে গেছেন, অনেকে চাইতেছেন মনে হয় শুনতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল আকিল। কি ছিল? আকিল। আবু তালিবের ছেলে আকিল। ওই যে এর নাম হলো কি? আকিব। আরে একটু ল হইলি তো আকিল হয়ে গেলি। আকিল ইবনে আবু তালেব, আবি তালেব, তিনি বলেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতে ধরে কো, লও যাও ভাই এখান থেকে ঘুরে আই, লও যাও ভাই এখান থেকে ঘুরে আই। নবী কইছে ঘুরে আই, কেমন লাগবো? আমারে যদি কইতো সারা জীবনে ঘুরলাম বললে সাথে সাথে, ঠিক না বেটি? আকিল কয় আমারে লইয়া যে নবীজি চলছে, যাইতাছে যে কই যে যাইব এটা তোর কইছে না, যাইতাছে যে খালি যাইতেই আছে, বাড়ি ঘর নাই, খালি দুলা বালু, খালি বালু আর বালু, বালুর পাহাড়, কোনো গাছ গাছারাও নাই, কোনো পাথরও নাই, জঙ্গলও নাই, কিচ্ছু নাই, শুধু বালু আর বালু। আরবের ভূমি, মরুভূমি যারা দেখছেন, গেছেন তো দেখছেন। আর এখন তো সহজ, কেউ ভাই সহজ না, মোবাইলে চার্জ দিলে তো মরুভূমি দেখা যায়, ঠিক আছে না? সাগর দেখা যায়, নীল দরিয়া দেখা যায়, এটা দেখা যায়, সেটা দেখা যায়, এখন তো সহজ হয়ে গেছে আর কি। হযরত আকিল বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার হাতে ধরে লইছে আর চলছে তো চলতেছি আর চলতেছি, মরুভূমি আর মরুভূমি, একটা জায়গাতে যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে আল্লাহ রাসূল আমারে বলতেছে যে আকিল আমার যে একটু বাথরুমের প্রয়োজন পড়ছে। আচ্ছা, কোন জিন্দি? নবীজির বাথরুমের প্রয়োজন পড়ছে, বাড়িঘর নাই, বাথরুম নাই, জঙ্গল নাই, পাহাড়ও নাই, কিচ্ছু নাই, এই বালুর মধ্যে আল্লাহ নবী কই বইব? হযরতে আকিলের একটু টেনশন লাগছে না? টেনশন একটু লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কেমনে কি করো? তাহলে এই জায়গাতে তো কোনো বাড়িঘর নাই, জঙ্গল মঙ্গলও নাই, কোনো গুহাও নাই, আর কোনো পাথরও নাই, পাহাড়ও নাই, তাহলে কেমনে কি করতাম? তাহলে কি আমি একটু পর্দা টর্দা দিয়ে একটু ব্যবস্থা করে দেব? আল্লাহ রাসূল বলেন অযথা ঝামেলা করার কি দরকার? তাহলে কি করতাম? দেখো দিয়ে দূরে কোনো গ্রাম দেখা যায় কিনা। তো গ্রাম কিন্তু আপনার দূরে থাকলেও, খালি ময়দানের পরে গ্রাম দূরে থাকলেও দেখা যায়, বাড়িঘর দেখা যায় না, গাছগাছালি দেখা যায়, ঠিক না বেঠি? আকিল বলেন ইয়া রাসূলুল্লাহ হয়, ওই যে ডান দিকে একটা গ্রাম দেখা যায়, তাইলে এই গ্রামের মধ্যে গাছ দেখা যায় না? আছে তো, বড় গাছটারে ইশারা করে সে যাতে আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসে। আকিল ডান দিকে ইশারা করে এই গাছ, আঙ্গুল দেখালে ইশারা করছে, গাছ কিন্তু 10 কিলো 20 কিলো দূরে, সুবহানাল্লাহ করতেন না? এই গাছ যেটার দিকে আঙ্গুলটা ধরছে, আল্লাহর হুকুমে আল্লাহর নবীর কাছে এসে পড়ো। কথাটা বলতে দেরি, আর গাছ আইসা আমার নবীর কাছে আইসা দাঁড়াইতে দেরি নেই। এটা আমার নবীর মুজিজাত। আমরা তো সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ করতেন না? আবার নবী যখন দেখছে গাছ আইসা পড়ছে, আকিল ডান দিক থেকে তো গাছ একটা আসলো, তো এক গাছে তো আর পর্দা খুশিদা হইতো না, তো
তুমি এবার বাম দিকে কোনো গাছ দেখা যায় কিনা, গ্রাম দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, হয়তো গ্রাম দেখা যায় 10-20 কিলো দূরে। তো ইশারা করে বড় গাছটারে বলো আমার কাছে চলে আসতে। পরে বলছে এই গাছ, নবী বলছে আল্লাহর হুকুমে চলে আসতে। দুই পাশে দুই গাছ এসে পড়ছে, সুবহানাল্লাহ করতেন না। আকিল, সামনের দিকে তো গাছ আরেকটা লাগবে, দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, দেখা যায়। তাহলে কোন আল্লাহর হুকুমে এসে পড়তে। পরে আশের ইশারা করছে এইভাবে, এই আল্লাহর হুকুমে চলে আসো, চলে আসে। কয়টা হয়েছে? আকিল, পিছনে তো লাগবো একটা, পিছনের দিকে দেখো না গ্রাম আছে কিনা, দেখা যায় তো গ্রাম। তো বলো একটা গাছের দিকে ইশারা করে চলে আসতে। ও ইশারা করে, এই বৃক্ষ, নবী বলছে আল্লাহর হুকুমে চলে আসতে, এটা চলে আসছে। 4 গাছ মিললাম, মোটামুটি একটা জঙ্গলের মতো হয়ে গেছে কেনা। নিচ থেকে ডালাগুলো এভাবে বিছাই দিছে, আর উপরে তো ডালা আছে। আল্লাহর নবী এখানে বৈশা বাথরুমের কাজটা করছে। কিন্তু আকিলের কথা হইলো তিনি করছেন, আবার গাছগুলোর নবী বাথরুম টাথরুম সাইরা কয় গাছ আল্লাহর হুকুমে যাও গা, গেছে গা, গাছ আর নাই। হযরত আকিলের কথা হইলো যে নবী বাথরুম করছে, কই সিধা প্রস্রাবের সিধা বেডাও নেই, পানি টানিও নাই, বাথরুমও নেই, গেল কই বাথরুম। মনের ভিতরে খুঁতখুতানি একটা ঢুকে গেছে আর। কিন্তু লজ্জার বিষয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাথরুম করছেন, কই বাথরুম কইটা জিজ্ঞানোটা শরম না? জিজ্ঞাসা কইরও পারতেছে না, না কইরও পারতেছে না, ফরসিনি বিপদে। কিন্তু মনের ভিতরে তো খুঁতখুতানি রয়ে গেছে, শরম না সাইরা জিজ্ঞাসাই করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বাথরুম না করে থাকেন তো গাছগুলো কেড়ে আনছিলাম। তার মানে প্রশ্নটা ওইভাবে করছে, আর করে থাকলে বাথরুম গেছে কই? আল্লাহর নবী কয় আকিল, আমি নবীর বাথরুম দুনিয়ার কোনো মানুষ কখনো দেখে নাই, কোনোদিন দেখতে পারবে না। কারণ আমি নবী যখন বাথরুম করি, গাছ থাকলে গাছের জ্বর, আর মাটি থাকলে মাটি প্রতিযোগিতা করে আমার বাথরুম গুলো গিলে ফেলে। আজকেও তাই হয়েছে, তারা আমার বাথরুম গিলে ফেলেছে, সেই জন্য তুমি আমার বাথরুম দেখতে পাও নাই। কোনদিন আমি নবীর বাথরুম দেখতে পাইবে না। আমার নবীর শানই আলাদা, বাথরুম করেছেন সত্য, কিন্তু দুনিয়ার কোন মানুষ নবীর বাথরুম দেখে নাই। আল্লাহু আকবার, আমরা সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। আকিল বলেন এই ঘটনা আমি কোনোদিন দেখি নাই। এমন আশ্চর্যজনক ঘটনা দেখার পরে আমার ঈমান বাইরা গেছে। আমি কিন্তু মুমিনের কথা বলতেছি, মুমিন আল্লাহর ভয়ে কাঁদে, কেন কাঁদবে না? আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে আর পাথর কাঁদে, উট কাঁদে। পাহাড় আর পাথর আর উটের কান্না শোনানোর জন্য এই হাদিসটা গেছি। 2-3 মিনিটের ভিতরে কান্না শুনতে পারবেন ইনশাআল্লাহ। হযরতে আকিল বলেন আর একটু সামনে অগ্রসর হইলাম। সামনে অগ্রসর হয়ে আকিল এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগে আপনার উপকার করেছিলাম, এদিক সেদিক থেকে গাছ এনে আপনার উপকার করেছিলাম আপনার নির্দেশ মেনে। নবী গো, এখন যে আমার একটা প্রয়োজন হয়েছে, আমার প্রয়োজন মেটাইতে হবে। রাসূল বলেন আকিল তাহলে তোমার আবার কি হয়েছে, বাথরুমে ধরছে নাকি? ইয়া রাসূলুল্লাহ আমার বাথরুমের কোনো প্রয়োজন পড়ে নাই, আমার পানির পিপাসা লাগছে। আমি দেখছি আমার ভান্ডের মধ্যে কোনো পানি নাই, আপনার পেয়ালার মধ্যে কোনো পানি নাই। এই মুহূর্তে মরুভূমির প্রান্তরে পানি পান না করলে কলিজা ফেটে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে। নবী গো দয়া করে একটু পানির ব্যবস্থা করে দে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী আকিল মরুভূমির প্রান্তরে বাড়ি ঘর নাই, পাহাড় নাই, কাছাকাছি টিউবওয়েলের ব্যবস্থা নাই, যার জঙ্গল নাই, খাল বিল নাই, কোনো নদী নালা নাই।
বালু আর বালু, এখানে তোমার পানির ব্যবস্থা হবে কোত্থেকে? আকিল, ওই যে দেখো একটা পাহাড় দেখা যায়, অনেক দূরে পাহাড় দেখা যায়, তুমি যাও ওই পাহাড়ের কাছে গিয়ে আমি নবীর কথা বলো, যদি তার মধ্যে পানি থাকে যাতে তোমারে পানি দিয়ে দেয়। পাহাড়ের মধ্যে পানি আসেনি রে বাবা। আমাদের দেশের চট্টগ্রামের খাগড়াছড়িতে গেলে এবং আপনার কক্সবাজারের হিমছড়িতে গেলে, সিলেটের জাফলং তামাবিলে গেলে পাহাড় থেকে পানি পড়তে দেখা যায়, ঠিক না বেঠি? কিন্তু রে বাবা, আরব দেশের পাহাড় গুলোতে পানি নাই, গাছ নাই, মাটি নাই, শুধু পাথর আর পাথর। সেখানে পানির কোনো সন্ধান পাওয়া যায় না। আকিল গেলেন সেই পাহাড়ের কাছে, পাহাড়ের কাছে গিয়ে বলেন, পাহাড়, আল্লাহর নবী আমারে পাঠাইছে তোমার মধ্যে পানি থাকলে একটু পানি দেওয়ার জন্য। ওই পাহাড়ের জবান খুলে গেল, পরিষ্কার বলে দিল, আল্লাহর বান্দা আকিল, দুঃখিত, আমাদের মধ্যে কোনো পানি নাই, তোমাকে পানি দিতে পারবো না। নবীর কাছে উজুর খাইটা জানাইয়া ক্ষমা চাইয়া দিও, কারণ জানুনি কেন পানি নাই? পানি ছিল কিন্তু পানি শুকাইয়া গেছে। কেমনে শুকাইছে? যেদিন থেকে শুনছিলাম জাহান্নামের আগুনের বদলে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, কোরআনের আয়াত শুনছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, পাথর জ্বলার জন্য জ্বলবে না, জ্বালানোর জন্য জ্বলবে। ও ভাই আল্লাহর বান্দা আকিল, যেদিন থেকে জানতে পারছিলাম জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, আমরা পাহাড়ের মধ্যে শুধু পাথর আর পাথর, সেদিন থেকে আমরা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এমন ভাবে কান্না করেছি, কান্না করতে করতে আমাদের চোখের পানি শুকাইয়া গেছে। আমরা পাহাড়ের পাথরের ভিতরে আর কোনো পানি নাই, দুঃখিত, তোমাকে পানি দিতে পারলাম না। পাহাড় কি আল্লাহর ভয়ে কাঁদে? তো আমরা তো মুসলমান, আমাদের তো আল্লাহর ভয়ে বেশি কাঁদা উচিত। মোটামুটি পাথর কাঁদে, পাহাড় কাঁদে, পাথর কাঁদে, উল্টো কাঁদে, এটা বুঝাইবার লেগে এনে গেছি। মোটামুটি এখন পাহাড় আর পাথরের কান্নার আওয়াজটা আপনারা শুনছেন। আকিল চলে আসলেন নবীর দরবারে, আর রাসূলুল্লাহ, আপনি আমারে পানি আনতে ওই পাহাড়ের কাছে পাঠাইয়াছিলেন। পাহাড় দ্ব্যর্থহীন কণ্ঠে আমাকে পানি দিতে অস্বীকৃতি জানালো। পাহাড় উজুর খাহি করে আমার কাছে বলল তার মধ্যে কোনো পানি নাই। যেদিন থেকে জানতে পারছে জাহান্নামের ভিতরে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, সেদিন থেকে নাকি পাহাড়ের পাথরেরা আল্লাহর ভয়ে কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে, তাদের মধ্যে কোনো পানি নাই, সেই জন্য আমারে পানি দিতে পারল না। নবী গো, আমি পানি আনতে গেলাম তবে পানি পাইলাম না। নবী বলেন, আকিল, আমি মূলত তোমাকে ওই পাহাড়ের কাছে পানি আনতে পাঠাইয়াছিলাম না, আমি পাঠাইয়াছিলাম মূলত একটা বিশ্বাস তোমার অন্তরের ভিতরে ঢুকানোর জন্য। আল্লাহর ভয়ে যে পাহাড়ও কাঁদে, আল্লাহর ভয়ে যে পাথরও কাঁদে, এই বিশ্বাসটা তোমার ভিতরে ঢুকানোর জন্য এখানে পাঠাইয়াছিলাম। তোমার পানির প্রয়োজন, এক্ষুনি পানির ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলে আমার নবী বালুর মধ্যে বালু, গরম বালু
বালি, এর ভিতরে 5টা আঙ্গুল বিসমিল্লাহ বলে ঢুকাইয়া দিলেন। আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ফোয়ারা বের হয়ে গেল। রাসূল বলেন, আকিল এই নাও পানি নাও, উযু গোসল করে নাও, মশক বোরাইয়া নাও, ঠান্ডা পানি পান করিয়া তোমার কলিজা ঠান্ডা করে না। আমার নবীর মুজিজা। আল্লাহর ভয় কি পাহাড় কাঁদে, পাথর কাঁদে? তো আমাদের তো বেশি কাঁদা উচিত। মুমিন এর 1 নম্বর আলামত ছিল মুমিন আল্লাহর ভয় কাঁদে। কার ভয় কাঁদে? আল্লাহর ভয়ে উট কাঁদে। আকিল বলেন, আর একটু সামনে অগ্রসর হইলাম, দেখলাম গ্রামের ভিতর থেকে একটা উট বের হয়ে আসলো। দৌড়তে 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 আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেল। কেমন যেন নবীর কাছে সে আশ্রয় প্রার্থনা করলো। আমার নবী উটের ভাষা বুঝে গেলেন, তার মাথার মধ্যে হাত বুলাইয়া সান্ত্বনা দিলেন। পরক্ষণ আল্লাহর নবী তাকাইয়া দেখেন গ্রামের ভিতর থেকে একটা যুবক প্রচন্ড গতিতে হাতের মধ্যে ধারালো তরবারি নিয়া আমার নবীর দিকে এগিয়ে আসতেছে। নবী মনে মনে চিন্তা করলেন, ঘটনা কি রে? এই যুবকের সাথে আমার কোনো দুশমনি নাই, তার সাথে আমার কোনো আদাওয়াতি নাই, তার সাথে আমার কোনো শত্রুতা নাই, তারপরও সে কেন আমার দিকে আক্রমণাত্মক অবস্থায় আসতেছে? যুবকটা এভাবে নবীর কাছাকাছি এসে আল্লাহর নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের উত্তর দেয়া বললেন, যুবক নিশ্চয় তুমি আমারে চেনো, না চিনলে তুমি ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল স্বীকার করে তুমি আমারে সালাম দিত না। আমাকে চেনার পরেও তুমি এইভাবে তরবারি নিয়ে আমার দিকে কেন আক্রমণাত্মক অবস্থায় আসলাম? যুবক আমি তো জানি তোমার সাথে আমার কোনো দুশমনি নাই, তোমার সাথে আমার কোনো আদাওয়াতি নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তারপরও তুমি এইভাবে আমার দিকে তরবারি নিয়ে আক্রমণাত্মক অবস্থায় আসলে কেন? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ কসম আল্লাহর, কসম আল্লাহর, আপনার সাথে আমার কোনো দুশমনি নাই, আপনার সাথে আমারও কোনো আদাওয়াতি নাই, আল্লাহর কসম আমি তরবারি নিয়ে আপনার দিকে আক্রমণাত্মক অবস্থায় আসি নাই। তবে আপনার পাশে যে দাঁড়ানো উট আছে, উট, সেই উটনির সাথে আমার বড় সম্পর্ক, আমার বড় দুশমনি আছে, তার সাথে আমার বড় আদাওয়াতি আছে। আমি মূলত তার দিকে তরবারি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আসতেছি। আমি অনেকগুলো টাকা পয়সা দ্বারা তাকে কিনে এনেছিলাম, আমার কথা শোনার জন্য, আমার কথা মানার জন্য, অনেক আদর যত্ন করে তাকে লালন পালন করেছি আমার কথা শোনার জন্য, আমার কথা মানার জন্য। কিন্তু সে আমার কথা শুনে না, আমার কথা মানে না, আমাকে পিঠে নিয়ে চলতে চায় না, রশি দিয়ে বেঁধে রাখলে রশি ছিঁড়ে চলে আসে। আজকেও সেটাই করেছে, রশি ছিঁড়ে চলে এসেছে। আমি চিন্তা করলাম তাকে আর আদর করলে লাভ হবে না, জবাই করে গোশতগুলো বন্টন করে খেয়ে ফেলবো। এই জন্য মূলত ওই উটের দিকে আক্রমণাত্মক অবস্থায় এসেছি। আল্লাহর কসম আপনার সামনে আমি আক্রমণাত্মক অবস্থা দেখানোর জন্য আসি নাই। আমার নবী যে উটকে আশ্রয় দিলেন সেই উটের দিকে তাকাইয়া নবী বলেন, উট আল্লাহর হুকুমে জবান খুলে কথা বলো, তোমার মালিক তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেছে, তুমি নাকি মালিকের কথা শুনো না, মানো না। এবার উটের জবান খুলে গেল, পরিষ্কার কণ্ঠে বলতে শুরু করলো, ওগো নবীজি আমার মালিক যা বলেছে সত্য কথাই বলেছে, আমার মালিক একটা মিথ্যা কথাও বলে নাই, আমার মালিক আমাকে অনেকগুলো টাকা পয়সা দ্বারা কিনে এনেছেন, কথা সত্য, আমি তার কথা শুনি না সেটাও সত্য, আমি তার কথা মানি না ওই কথাটাও সত্য, রশি দিয়ে বেঁধে রাখলে রশি ছিঁড়ে চলে আসি সেই কথাটিও সত্য, আজকেও আমি রশি ছিঁড়ে চলে এসেছি এই কথাটিও সত্য।
ওগো নবীজি, তবে কেন চলে আসলাম সেটাও তো আমি আপনার কাছে বলবো। নবী গো অনুমতি দিলে বলবো। রাসূল বলেন বলো। ওট বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকের অন্তরে আল্লাহর ভয় নাই, আমার অন্তরে আল্লাহর ভয় আছে। আমার মালিক রাতের বেলা কটিয়াদি বাজারে যায়, আর নৌকা ঈগল পাখি বললা খালি স্লোগান দেয়, সারাক্ষণ শুধু বাজারে থাকে। আর আমি বোঝানোর জন্য বলছি, এখন তো বহু মানুষ দেখে আসছে কটিয়া দিতে, কেউ বলে নৌকা, কেউ বলে ঈগল পাখি, একই ফ্যাক্টরির দুইটা প্রোডাক্ট, এক ফ্যাক্টরির দুই প্রোডাক্ট, ফ্যাক্টরি কিন্তু একটা হয়। আমার মালিক সারা রাত বাইরে থাকে, অনেক রাত্র পর্যন্ত বাইরে থাকে, নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না, বাইরে আড্ডা দেয়, ডাইরেক্ট বাড়িতে আইসা বিছানার মধ্যে ঘুমাইয়া যায়, এশার নামাজ পড়ে না। আমার বড় ভয় হয় এশার নামাজ না পড়ার কারণে আমার বাড়ির মালিকের উপরে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব নাজিল হয়, মালিক যেমন রক্ষা পাবে না, আমিও রক্ষা পাবো না। সেই জন্য মূলত আমার মালিকের কাছে আমি থাকতে চাই না। তবে ওগো নবীজি, আমার মালিক যদি আজকে আপনাকে সামনে রেখে আল্লাহর কসম করে ওয়াদা করতে পারে আজ থেকে আর কোনোদিন এশার নামাজ ছাড়বে না, আমি তার কথা শুনবো, আমি তার কথা মানবো, আমার এক সপ্তাহ না খাওয়াইলেও আমি তাকে পিঠে নিয়ে চলবো। আমার নবী এবার মালিকের দিকে তাকাইয়া বলেন, মালিক এবার তোমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলো, তুমি জবাব দাও। মালিক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, নবী গো বুঝতে পারি নাই, মানুষ হয়েও আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারলাম না, একজন মানুষ হয়ে ইমানদার হইতে পারলাম না। একটা উটের কাছ থেকে আজকে আল্লাহর ভয় আমাকে শিখতে হইল। ওগো নবীজি, আজকে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে আমি ওয়াদা করলাম, আমি আর কোনোদিন এশার নামাজ ছাড়ব না। এবার উট খালি মাথা নাড়ায়, মালিক রে বুঝাইতে চাই, মালিক আসো আসো, তুমি আমার পিঠে উঠো, তুমি আমার পিঠে উঠো, দেখবা এবার তোমারে নিয়ে কেমনে আমি চলি। এবার মালিক গিয়া পিঠে উঠলো, ওর দৌড়াইতে দৌড়াইতে মুহূর্তের মধ্যে মালিক রে নিয়া মালিকের ঘরের বারান্দায় পৌঁছাইয়া দিল। আল্লাহর ভয় কি উট কাঁদে? মুমিনের গুণ কয়টা? এর মধ্যে মুমিন আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর ভয়ে কাঁদে, নামাজ পড়ে আল্লাহর ভয়ে পর্দা করে। মহিলারা যারা পর্দা করে কি লোক দেখাবার লাগি করে না, আল্লাহর ভয় করে। আল্লাহর ভয়ে পর্দা যারা করে এইসব মহিলারা তো বেহেশতে যাইবই। তবে যারা আল্লাহর ভয়ে পর্দা করতো না, এরা চুলের মধ্যে দুটো উপরে লটকায় রাখা হইব। হ্যাঁ, হাদিস তো, এই হাদিস পুরাটা করতে হবে। লটকায় রাখা হইব আলমে বর্জকে, লটকায় নিচের দিক থেকে আগুন ধরাই দেওয়া হবে, মুখের মধ্যে আলকাত্রার মতো এক ধরনের গরম তেল ঢুকাই দেওয়া হবে। এই আলকাত্রা পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি সহ বেরোইব। কি সহ বেরোইব? কিয়ামত পর্যন্ত বেপরদা নারীর বিরুদ্ধে শাস্তিটা চলবো, একটা সেকেন্ডের জন্য থামতো না। যে কোন নারী মাথার মধ্যে কাপড় দেয় না? যে দেয় না। তো মা বোনদেরকে তো বেশি কিছু কুতারলাম না, আজকে থেকে একটুকুই কয়ে গেলাম, নামাজ তো পড়ে নয়, মাথার মধ্যে অন্যটা দিয়া বাইরে যায়েন, বুটকাটা ফুরে বাইরে যায়েন, নাইলে কিন্তু আপনার অবস্থা এরম হইব, নামাজ রোজা কবুল হইতো না। বেপরদা নারীর নামাজ রোজা কি হয় না? কবুল হয় না। বাইরে কলেজে যাওয়া লাগবো। আমার অনেক ছোট বোন আছে না জালালপুরে, এরা কটিয়াদি সরকারি কলেজে পড়ে, যাওন তো লাগবো, এরা যাইব, যাক না। বোন গো, তোমার চুলের মধ্যে দূরে লটকায় রাখলে কত লটকিটা থাকতে হবে, হাজার বছর তোমার লটকারা হইল। তুমি কে রে মাথাটা উদাম করে কলেজে যাইতেছ? আজকে তোমার বাপের কব
আমার লটকায় রাখলে তোমার কাছে কি ভালো লাগবো? বাপে গো না গো মা ভালো লাগবে না। কোন বাপটা সহ্য করবো এটা? তো আব্বু আমার বোরকা কিনে দাও। বেড়ি তুই কলেজে যাইবার আগে আমি বাজার থেকে বোরকা কিনে দিয়ে পরে অন্য কাজে জামাই রেখে যেতাম না। প্রত্যেকটা বাপ দায়িত্ব পালন করবে। বন্ধু বিয়ে করছি, সুন্দরী বউডারে লইয়া হুন্ডার পিছনে বইয়া বইয়া ঘুরো। 31st নাইট তো আইতি আছে, একটা শয়তান্না রাত আইতাছে না? হ্যাঁ, এই রাইতের মধ্যে বর্ডারে লইয়া পিছনে বয়া হুন্ডার মধ্যে খালি সাপ খেলে উদামলে সাপ খেলে। ওরা সাপ খেলো, যে সাপের তোরও কামড়াইব, তোর বউরও কবরের মধ্যে কামড়াইব। তুইও দায়ুস, তোর বউ দায়ুসা। অবস্থা যে কি হইব বেশি কিছু কইলাম না। 31st নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম। বন্ধুরা, তোরা যারা মাহফিল করাইতেছিস এ রাত্রি কিন্তু আকামডি করিস না, তোর জন্য দোয়া করে যাবো। তোরা যে সুন্দর আয়োজন করছো, প্রথম মাহফিল এত জমে না, প্রথম মাহফিল এত জমে না, কিন্তু এরার প্রথম আয়োজন একেবারে প্রাণবন্ত মাঠ ভরা। এই ছেলেগুলোর মনে হয় আল্লাহ দিনের জন্য কবুল করছে। এরা তো ফাটতো 31st নাইটে, এরা তো ফাটতো যে সাদা উড়াইয়া হে রাত্রে মোটামুটি একটা নাইস গানের ব্যবস্থা করিয়া কিছু মদ টদ খামুনি, একটু আনন্দ ফুর্তি করবো। হেরা এটা ইচ্ছা করলে এটা ভালো হইলে, কিন্তু হেরা তো এটা করছে না। তার মানে ছেলেগুলো ভালো করছে না মন্দ করছে? এদের জন্য তো মনে হয় একটু দোয়া আইবই। আমি দোয়া না করলেও আইব। মুরব্বীরা তো দোয়া কইরা মনে হয় আজকের থেকে দোয়া করে বলে লেগে আল্লাহ এদেরকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করুন। ও বন্ধু, মাহফিল তো করছো, ওই রাত্রে কিন্তু এই আকামটা করো না, বউরে করো না, বেফর্দা করো না। বেফর্দা নারীদের অবস্থা বেগতি কইব। বাবা আমি জায়গা তাড়াতাড়ি, সাবজেক্ট মনে আছে না ভুলে গেছেন? এমন কিছু মানুষ আছে যারা মারা গেলে কেডা কানবো, জমিন কতদিন কানবো, আর জমিন নিজেরা সাহায্য থাকবো। আল্লাহ গো তোমার বান্দারে আমার তুলে দেও না, আমি তার যত্ন করে রাখবো, আমি ধন্য সুবহানাল্লাহ। এই মানুষের অন্তর্ভুক্ত হইতাম তো বোঝানোর জন্য কোরআনের আয়াতটা পড়ছিলাম। এখন অনুবাদটা কইরা ওই লোকগুলোর নাম কইলাই। আসলে আমার কইতে কইতে একেবারে 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। তো এত কথা তো ঠিক হইব না। না 12টা বাজান লাগবো না, না 12টা বাজায় একটা পারতাম না গেলে। এমন ক্ষুধা লাগছে করে কুলফ আল্লাহ করতেছি। যাক দেখা যাক, মোটামুটি যদি আপনার এই অবস্থা পৌঁছাই দিতারি যে আপনার লাগে জমিন কান্দে বা কানবো, আসমানও কানবো, আর আপনার জন্য জমিন কালে অপেক্ষা করব। হ্যাঁ, মারা গেলে যে আল্লাহ আমারে দাও আমারে দাও, এমন অবস্থায় ফুসাই দিতারলে তো আর কিছু লাগতো না। চলবো চলো, যতক্ষণ লাগে 12টা হইলে 12টা, 1টা হইলে 2টা, 3টা হইলে 3টা। আর যদি মোটামুটি আমি বিমানের গতিতে গিয়া আরো কম সময়ের ভিতরে ফুসাই দিতে পারি তাহলে তো আরো ভালো। শোনাই সোহাগা, হ্যাঁ বুদ্ধি আছে, এই এলাকার ছেলেবেলের বুদ্ধি আছে। বেটা তোমার কথাই তোমার আটকা। আরে না, বিমানে যান কি 20 টাকায় তিনবে, আরামে যাবেন বিমানে, সুখের পলকে জাগাত নেবে। তাড়াতাড়ি বললে তো গেলে তো 20 টাকায় পড়বে না। এই 20 টাকায় মুরব্বী নিমো, আমি এত পড়বে এত বেশি না। বিমান দা নিমো, কেমনে নিমো? বিমান দা নিমো, বুঝছেন? নেবা চাষাও ধরা গেছে। আর কোথায় মুমিনের গুণ কয়টা? 1 নাম্বার মুমিনের গুণ, মুমিন আল্লাহর ভয়ে কাঁদে নাকি? হ্যাঁ, কেন কাঁদতো না? পাহাড় কাঁদে, পাথরও কাঁদে, উটও কান্দে। কান্দা শুনাইছি না? মোটামুটি বুঝছেন তো সবাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যেই মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো পেরেশানি নাই, মুমিনদের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। সেই মুমিন কারা? যাদের 5টা গুণ আছে।
এক নাম্বার গুণ হলো মুমিনের কাছে যখন আল্লাহ পাকের জিকির করা হয় মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কম্পমান হয়ে যায়। দুই নাম্বার ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। দুই নম্বর, মুমিনের কাছে যখন আল্লাহর কালাম আল কোরআনুল কারীমের আয়াতগুলো তিলাওয়াত করা হয় মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকে। ও বাবা, আপনি তখনই বুঝবেন আপনি মুমিন হয়েছেন, আপনার ঈমান বাড়তেছে যখন আপনার কোরআন তিলাওয়াত শুনলে ভালো লাগে, শুধু ভালোই লাগে, ভালোই লাগে। আপনি নিজেই নিজের সার্টিফিকেট দিতে পারবেন আপনি মুমিন হয়েছেন কি হয়েছেন না, আপনার ঈমান বাড়ছে কি বাড়ছে না আপনি তখনই বলতে পারবেন যখন আপনি কোরআনের আয়াত শুনলে আপনার কাছে ভালো লাগবে, মজা লাগবে। আর এই কোরআন ভালো লাগে রে, আরেকটু শুনি, আরেকটু শুনি। যখন কোরআনের আয়াত শুনলে ভালো লাগবে, কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাড়বে, তখনই আপনি বুঝবেন আপনি মুমিন হয়ে গেছেন। যখন আপনি দেখবেন গান আর ভালো লাগে না, আগের দিনে ভালো লাগছে, হেরার কাছেও ভালো লাগছে, আর ইদানিং গান ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে, কোরআনের আলোচনা ভালো লাগে, কোরআনের তাফসির ভালো লাগে, কোরআনের তিলাওয়াত ভালো লাগে, গান ভালো লাগে না, নাচ ভালো লাগে না, নৃত্য ভালো লাগে না, পুঁথি গান ভালো লাগে না, ডান্স ভালো লাগে না। এখন শুধু আমার কাছে কোরআন তিলাওয়াত ভালো লাগে। যদি আপনি বুঝতে পারেন কোরআন তিলাওয়াত ভালো লাগে, তিলাওয়াত শুনলে মজা লাগে, আপনি ধরবেন আপনার ঈমান বাড়তে আছে। কয়টা গেছে বাবা? দুইটা। তিন নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নাম্বার আলামত, মুমিন আল্লাহর উপরে সব সময় ভরসা করে। যখন আপনার মনে হবে জগতে আমার কেউ নাই, নাই নাই নাই, কেউ নাই, বন্ধু বান্ধব সাথে নাই, এলাকাবাসীর সাথে নাই, কেউ নাই, কেউ নাই, কেউ না থাকলেও আমার কোনো অসুবিধা নাই, আল্লাহ ভরসা, আমার আল্লাহ আমার সাথে আছে। যখন মনে হবে কেউ না থাকলেও অসুবিধা নাই, আমার আল্লাহ আমার সঙ্গে আছে, এই বিশ্বাসটা যখন আল্লাহর উপরে, সময় সব নাচিস না, নাচ গান সব যখন দূরে সরাইয়া দিব, তো এমনি এমনি তো সমাজ থেকে ইসলামী হুকুমত কায়েম হওয়া শুরু হইব। এরপরে যখন ভোট আইব, ভোট দিবার সময় তখন এই যুবকটি চিন্তা করব, এই ঘুষখুরির ভোট দিতাম না, এই গাঞ্জাখুরিরে দিতাম না। বালা একটা মানুষ হয়েছে, এই লোকটা ঘুষ খায় না, গাঞ্জা খায় না, নামাজ পড়ে, এর ভোট দিব। সংসদে গিয়ে আল্লাহওয়ালা মানুষটা গিয়া সংসদে গিয়া কি ইসলামের বিরুদ্ধে আইন পাস করবো? হ্যাঁ, করতো না। এমনি এমনি সংসদে ইসলাম ঢুকা যাবে। নামাজটা আগে দরকার। মাহফিলের লগে লগে আজকে যেমন সুন্দর একটা মাহফিল করাইছো যুবক ভাইরা, আজ থেকে সুন্দরভাবে নামাজ শুরু করে দিবা। দোয়া আমি তো করুম ওই মুরব্বী বাবারা খালি দোয়া ওই করতে থাকো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? মুমিনের 4 নম্বর গুণ জানি কি? নামাজ কায়েম করে। 5 নম্বর, হ্যাঁ মাশাআল্লাহ, যাকাত। ওই কথাটা আমার আল্লাহ অন্যভাবে কইছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার হলো মুমিন তারা, এদেরকে আমি যেই সম্পত্তি দিছি, হেদেরটি না, আমারটি, ওই আমি যা দিছি এখান থেকে কিছু আমার রাস্তায় দিব। তাহলে আমনের যে এত বড় সম্পদের মালিক কেড়াই দিছে আল্লাহ। কয় বেটা, তোরে যে সম্পদ গুলো দিছি তো আমিও দিছি, তো এখান থেকে কিছু আমারে দেলা, তো আল্লাহরে দিয়ে লাইলে মানে আল্লাহ কি নিয়ে বাজার মিষ্টি খাইব? আমার আল্লাহ খা, মানে কোথায় দিলে আল্লাহরে দেওয়া হইব? ও যে গরিব মানুষটা আছে খাইতে পায় না, হেরে দিলে আল্লাহরে দেওয়া হইব। মসজিদ করবেন আল্লাহরে দেওয়া হইব, মাদ্রাসা করবেন আল্লাহরে দেওয়া হইব, এতিমখানা করবেন আল্লাহরে দেওয়া হইব, সব আল্লাহরে দেওয়া হইব যদি আপনারা দান করেন। এবার বলেন মুমিনের গুণ কয়টা? 1 নম্বর, মুমিন আল্লাহর ভয় কাঁদে। 2 নম্বর, মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত অর্থে মুমিন, ঈমানদার। এবার চলেন এই ঈমানদারের ব্যাপারে আমার নবী কি কইছে, চলেন এবার ফিনিশিং দিয়ে লাই। আসমান কাঁদে কার জন্য? মুমিনের। কার জন্য? যার মধ্যে 5টা গুণ আছে।
একটা বুঝাইতে পারছি? 4টা হাদিস কোন বলছিলাম না? 4টা হাদিস কোন? আনা আতা আল খুরাসানি তিনি বলেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি ফি বুকাতিন মিন বিকাইল আরদি, আল্লাহর যে সব মুমিন বান্দা জমিনে সিজদা করে, কি করে? সিজদা করে, ইল্লা শাহিদাত লাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই জমিনটা যেই জমিনে সে সিজদা করছে, নামাজ পড়ছে, কারণ মুমিন ওই ব্যক্তিকে বলে যে নামাজ পড়ে, ঠিক আছে না? ওই জমিনটা হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা এই যে এই মসজিদ এই জায়গাটার মধ্যে নামাজ পড়ছি না, আমি এই জায়গা, আল্লাহ আমি সাক্ষী দিতেছি তোমার বান্দা নামাজ পড়ছি। এরপরে ওয়াবাকাত আলাইহি ইয়াউমা তামুত, এবং যেদিন এই লোকটা মারা যাবে মুমিন বান্দা, ওই জমিনটা সারাক্ষণ তার জন্য কান্না করতে থাকবে। কটা গেছে হাদিস? 2টা। 3 নাম্বার, ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল আরদা লাতাবকি আলাল মুমিনি 40 সাবাহান, একজন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন কারে কো? যার মধ্যে কয়টা গুণ আছে? ওই মুমিন বান্দাটা যার মধ্যে 5টা গুণ আছে, এই মুমিন বান্দাটা যখন মারা যায়, জমিন তার জন্য টানা 40 দিন পর্যন্ত শুধু কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। কটা গেল হাদিস? 3টা। 4 নম্বর, ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নাল মুমিনা ইযা মাতা, মুমিন যখন মারা যায়, যার কটা গুণ? 5টা গুণ। তাজাম্মালাতিল মাকাবির বিমাউতিহি, মুমিন মারা যাওয়ার লগে লগে কবরগুলো যেটি আছে দুনিয়াতে সবটি সাজতে থাকে, মানে জমিন সাজতে থাকে, সাজসজ্জা গ্রহণ করে। ফালাইসা মিনহু বুকাতুন ওয়া হিয়া তাতামান্না আই ইউদফানা ফিহা, এমন কোন জমিনের এমন কোন জায়গা নাই যে জায়গা তামান্না করে না, আকাঙ্ক্ষা করে না তাকে পাওয়ার জন্য। তার মানে জমিনের প্রতি ইঞ্চি জমিন তামান্না করে, আরজু আকাঙ্ক্ষা পেশ করে, আইরে আল্লাহরে বান্দারে যদি আমার মধ্যে দাফন করা হইতো, আমি ধন্য হইতাম, আমার তারে কত যত্ন করতাম, কোনো কষ্ট দিতাম না। এবার বলেন, কার জন্য আসমান কান্দে? কার জন্য জমিন কান্দে? কার জন্য জমিন 40 দিন কান্দে? এবং কার জন্য জমিনের প্রতি ইঞ্চি মাটি আরজু আকাঙ্ক্ষা করে তাকে এখানে দাফন করার জন্য? মুমিন হওয়া লাগবে। মুমিন কারে কয়? তার মধ্যে কয়টা গুণ আছে? 1 নম্বর, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নামাজ চালাইয়া যাইতে হইব, আল্লাহর হুকুম নি মানতে হইব। 2 নম্বরে কোরআন তিলাওয়াত করতে হইব এবং অন্যরা করলে শুনতে হইব। 3 নম্বর, অভাব অনটনে পইরা গেলেও আল্লাহ ভরসা বলতে হইব, সুদ ঘুষ খাওয়া যাইব না। 4 নম্বরে নামাজ অবশ্যই পড়তে হইব। 5 নম্বরে যতটুক সম্পদ আছে একটু হইলেও এখান থেকে আল্লাহর রাস্তায় দিতে হইব, দিলেই আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই হলো আমার প্রকৃত খাঁটি মুমিন। আর এই মুমিনগুলোরই কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, জয় নিশ্চিত দুনিয়াতেও পরকালেও। আল্লাহ তাদের জন্য অনেক নিয়ামত রাজি রেখেছেন, পরের আয়াতের শেষাংশে আছে। আর তাদের জন্য তাদের মৃত্যুর সময় আসমান কান্দে, জমিন কান্দে, আর মাটি কালি চায়, আল্লাহ তারে আমার নিচে দাও, আমি তারে যত্ন করবো। সুবহানাল্লাহ। এই 5টি গুণ ইনশাআল্লাহ আমরা অর্জন করতাম তো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ আসেনিও দোয়া করলে